ঘুরতে বের হবো আর কিছু খাবো না সেটা কখনো হয়, সেটা কিন্তু একেবারের জন্যও নয়। আর নিজে যে খানিয়ালা বংশের মেয়ে সেটা কিন্তু প্রমাণ করার জন্য হলেও বাইরে যে একবার খাওয়া দরকার। তো এরকম চিন্তাভাবনা কিন্তু অনেকেই করে থাকে, বাট আমার ক্ষেত্রে একটু পার্থক্য ছিল। এর আগে যখন আমি বাইরে যেতাম আমার বলতে গেলে খাওয়ার প্রতি কোনো রুচি আসতো না। আর আজকে দেখেন বাইরে গেছি তো জোর করে আমাকে খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে যে কিছু একটা খেতেই হবে। বিশেষ করে এই ফাস্ট ফুড আইটেমটা মানে দেখার পর নাকি তার এত ভালো লেগেছিল যে আমাকে এখান থেকে খাওয়াবেই। আর ওই যে বার্গারের ভিতরে যে লেটুস পাতাগুলো ভরে রেখেছিল, আমি জানি না যে ঠিকঠাক মতো ধুয়েছিল কি না, কারণ মানে ছবিতে তো ভালোই দেখা যাচ্ছে, এমনিতে যে কী একটা খারাপ অবস্থা। আরেকদিকে আমি বড় একটা চিংড়ির চপ নিয়ে গিয়েছিলাম, তবে আফসোস সেটার মধ্যে সস লাগাই দিয়েছিল। যদিও বা আমার অসুস্থতার জন্য সস খাওয়া একেবারে নিষেধ, কিন্তু সসটা ভরিয়ে দেওয়ার কারণে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম। আর মামাকে বললাম যে কিছু যখন সেল করবেনই তো একটু ভালো করে করেন, কখন না কখনকার হচ্ছে ঠান্ডা খাবার পাবলিককে দেওয়া কিন্তু একেবারেই ঠিক না। তো মামা আমার কথাটা শুনে হচ্ছে নতুন করে এটাকে ভাজতে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। আর চারিপাশে এত ভিড় ভাট্টা, মানে কোথাও দাঁড়িয়ে খাওয়ার মতো উপযুক্তই নেই। আর এইখানে যে বসে খাবো সেরকমও কোনো জায়গা ছিল না, প্রচুর গরম ছিল। আর এই চিংড়ির মাথার ইয়াগুলো যে এত বড় বড় ছিল, বাপরে বাপ, ভাবলাম যে শুরুতে আগে ভেঙেই নেই। পরে আবার চিন্তা করলাম যে না, এটা ভেঙে ফেললে তো এটার সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে যাবে। আর ওই যে দেখেন মামা চপ বানাতে পারুক বা না পারুক খানদানি একটা ছবি দিয়ে রেখেছে। দোকানটা থেকে আমি সরে আসলাম, যে ভাবলাম একটু দূরে যেয়ে খাই। তবে যেইখানে খাইতে যাচ্ছিলাম গাইস সেইখানেই ছিল প্রচুর মানুষ, কিন্তু জোর করে যখন হাতে ধরিয়ে দিয়েছে, লোক লজ্জা চক্ষু লজ্জা ভয় সব কিছু কাটিয়ে কিন্তু আমাকে রাস্তার পাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। আর এখানে আমি সেটাই করতেছিলাম। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই অনেক ভালো